28 রাজ্যে কেন্দ্রীয় বাহিনী কমিশনে বাহিনী বৈঠকের পর জানালেন সিইও। কথা বলবো সোমরাজ আমাদের প্রতিনিধির সঙ্গে। সোমরাজ, 28 তারিখ চূড়ান্ত ভোটার লিস্ট ঘোষণার দিন, তার মানে সেই দিন থেকেই কি রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে? দেখো, যেহেতু 1 মার্চ কেন্দ্রীয় বাহিনী চলে আসবে, ফলত কমিশন মনে করছে 28 তারিখের মধ্যেই সেই বাহিনী চলে আসবে এ রাজ্যে। অর্থাৎ 240 কোম্পানি যে কেন্দ্রীয় বাহিনী 1 মার্চ ডিপ্লয়মেন্ট হওয়ার কথা, অর্থাৎ মোতায়েন হওয়ার কথা, সেক্ষেত্রে কমিশন মনে করছে 28 তারিখের মধ্যেই সেই বাহিনী চলে আসবে। অর্থাৎ 28 তারিখ থেকেই বাহিনী আসা শুরু হয়ে যাবে। 1 মার্চের মধ্যে সেই বাহিনী আসা শেষ হবে। প্রথম দফায় যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসার কথা রয়েছে। এবারে এই কেন্দ্রীয় বাহিনীর কি কাজ হবে? কেন্দ্রীয় বাহিনীর কাজ হবে স্পর্শকাতর অঞ্চলগুলিতে এরিয়া ডমিনেশন করা এবং রাজ্য পুলিশের সঙ্গে, অর্থাৎ রাজ্য পুলিশ কোঅর্ডিনেট করবে কেন্দ্রীয় বাহিনীকে এবং সেই অনুযায়ী কেন্দ্রীয় বাহিনী মূলত বিভিন্ন এলাকায় রুট মার্চ করবে এবং স্পর্শকাতর অঞ্চলগুলিতে এই রুট মার্চ করবে কেন্দ্রীয় বাহিনী। আজ যে বৈঠক হয় সেই বৈঠকে ইতিমধ্যেই ভালনারেবল অঞ্চল, অর্থাৎ কতগুলি স্পর্শকাতর অঞ্চল রয়েছে তা চিহ্নিত করার জন্য রাজ্য পুলিশকে বলেছে কমিশনের আধিকারিকরা। রাজ্য পুলিশের তরফেও ভালনারেবল অঞ্চল ম্যাপিং করা হচ্ছে। অর্থাৎ এই এবারের বিধানসভা ভোটকে মাথায় রেখে কতগুলি ভালনারেবল অঞ্চল হতে পারে, অতীত অভিজ্ঞতায় কতগুলি ভালনারেবল অঞ্চল ছিল, অর্থাৎ স্পর্শকাতর অঞ্চল ছিল, গোটাটি ম্যাপিং করছে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এবং সেই অনুযায়ী তারা কমিশনকে রিপোর্ট দেবে। কিন্তু কমিশনের তরফে একটা মনোভাব স্পষ্ট করে দেওয়া হয়েছে, যখন নির্বাচনের আগে, নির্ঘণ্ট প্রকাশের আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে, তার মানে কেন্দ্রীয় বাহিনী তো বসে থাকবে না, কেন্দ্রীয় বাহিনী কাজ করবে। কিন্তু আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, তাই রাজ্যের অধীনে থেকেই কেন্দ্রীয় বাহিনী কাজ করবে। কমিশন এই মনোভাব স্পষ্ট করে দিয়েছে। সঙ্গে থাকো সোমরাজ। আমাদের মধ্যে ভালো আলোচনা হয়েছে, ওনার যে হবে আমরা ইমপ্লিমেন্ট করব। আমাদের সবাইদের আছে ইলেকশন আমরা ভালোভাবে করাবো। সব কিছু ন্যাচুরালি, যখন সিপিএমএফ নিয়ে আলোচনা হচ্ছে তো এসব হবেই, ন্যাচুরাল। ये बेसिकली प्रिपरेटरी मीटिंग था, फर्स्ट मीटिंग था ये अभी, तो धीरे धीरे चीजें फाइनल होंगी। सर एक बात है, इतना फोर्स आएगा 480 कंपनी, लेकिन उन लोगों को डिप्लॉयमेंट और उन लोगों का जो फैसिलिटी चाहिए स्टेट का तरफ से, वो फैसिलिटी क्या अभी से स्टार्ट हो जाएगा? स्टेट का तरफ से इंस्टीट्यूट किया गया है कि कहाँ का रखेगा, कहाँ फोर्स रहेगा? वो अभी जब हम डिप्लॉयमेंट फाइनल करेंगे उसके बाद में होगा कि कहाँ रहेगा। अभी तक कुछ फाइनल नहीं हुआ, अभी डिप्लॉयमेंट ही फाइनल नहीं हुआ है।